200 দিন রেগান সব মারি 200 দিন রেগান সব মারি 500 টাকা মজুরি মারি 500 টাকা মজুরি মারি আমি পাইমান লাগানোর মজুরি মারি আমি পাইমান লাগানোর মজুরি মারি 11 দিন দলবাজি খামের বন্ধ মিলে করে ইনকলাব জিন্দাবাদ ছাত্ররা দলে পাবে ভাই কবুতর তিনি ছাত্র মানে দাবি না থেকে কিনে নিয়ে বড় দলে পাবে রাজ্যে জোট সরকার আসার পর সবাই লক্ষ্য করছে যে রেইন অফ টেরর যাকে বলা হয়, সন্ত্রাসের রাজত্ব চলছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে এখানে হত্যা করা হচ্ছে, কণ্ঠরুদ্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কারণ মানুষ এখন কথা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে। প্রচণ্ড অভাব চলছে সারা রাজ্যে, তার সঙ্গে প্রচণ্ড অপরিসীম দুর্নীতি সর্বত্র আমরা লক্ষ্য করছি। এই অবস্থায় মানুষকে রক্ষা করার জন্য আমরা এই ধরনের জোনাল, সাব জোনাল, ব্লক, এসডিএম অফিসগুলোতে ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি। গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি আগরতলাতে বিশেষ কনভেনশন করে, সেই কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী আজকে এই তুই মধু যে সাবজোনাল অফিসে আমরা 7 দফা দাবিতে এখানে এই গণডেপুটেশনের ব্যবস্থা করেছি, গণডেপুটেশন দিয়েছি। এবং সেখানে আমাদের দাবি হলো 125তম সংবিধান সংশোধন করে শিখ শিডিউলকে আরো শক্তিশালী করা। এটা 2019 সালে পার্লামেন্টে এই বিল পেশ হয়েছিল, কিন্তু এখনো পাশ করা হয়নি। আমরা বলছি এটা পাশ করতে হবে, আর ভিলেজ কমিটির নির্বাচন দিতে হবে। তাদের যে প্রতিশ্রুতি, নির্বাচনের প্রতিশ্রুতি, বছরে 200 দিন কাজ দিতে হবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। আমরা লক্ষ্য করছি রাজ্যে বিশেষ করে ট্রাইবেল এলাকায় একটা ব্যাপক পরিবর্তন। কি হচ্ছে ট্রাইবেল এলাকায়? আসলে ট্রাইবেল এলাকায় এই বিজেপির প্রতারণার বিরুদ্ধে প্রচণ্ড ক্ষোভ থেকে তিপ্রামথা দল তৈরি হয়েছিল মাধববাড়িতে গোলাগুলির পর। সেই তিপ্রামথা যে যার সাধারণ সমর্থকরা আসলে বিজেপি বিরোধী, সেই তিপ্রামথার নেতৃত্ব আজকে বিজেপির সঙ্গে এই কোয়ালিশন সরকার গঠন করে মন্ত্রী হয়ে আছে এবং বিজেপিকে রক্ষাকারীর ভূমিকা পালন করছে। এই অবস্থায় নেতারা যাই করুক, তাদের বিপুল সংখ্যক যে সমর্থক, তাদের বেশ, সেই সমর্থকরা, কর্মীরা ব্যাপক অংশে আজকে হতাশ হয়ে পড়ছে, মোহভঙ্গ হচ্ছে এবং নতুন করে চিন্তা ভাবনা করছে বিজেপি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করা। এবং তারাই আজকে বিভিন্ন জায়গায় আমাদের এই গণমুক্তি পরিষদের এবং বামফ্রন্টের পতাকা তলে সামিল হচ্ছে। এইখানে এই ডেপুটেশনের মধ্য দিয়ে এই অংশের মানুষ যারা বুঝতে পারছে কিরকমভাবে মথা ট্রাইবেলদের প্রতারণা করেছে, যারা বুঝতে পারছে, তাদেরকে আমাদের দলে সামিল হওয়ার আবেদনও আমরা রাখছি। এটাই হলো আজকের মূল কথা।